হ্যালো এভরিওয়ান, আমি আব্দুল্লাহ হাসান কৌশিক, লেকচারার ফিজিক্স, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আজকে আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর বস্তুর উপর তাপের প্রভাব এই অধ্যায়টি নিয়ে, যেটা আমি আলোচনা করছিলাম। আমরা আগের লেকচারগুলোতে শিখছি তোমার তুমি যখন কঠিন একটা পদার্থকে তাপ দিবা তখন তার প্রসারণ কেমন হবে, দৈর্ঘ্য প্রসারণ কেমন হবে, ক্ষেত্রফল প্রসারণ কেমন হবে, বা আয়তন প্রসারণ কেমন হবে, বা তুমি যখন একটা লিকুইডকে যখন তুমি হিট দিবা তখন তার প্রসারণ কেমন হবে। এই ক্ষেত্রে আমার দুইটার প্রসারণ হিসাব করতে হয়, একটা পাত্রের প্রসারণ, একটা তোমার লিকুইডের প্রসারণ। আবার তুমি যখন বায়বীয় পদার্থের ক্ষেত্রে প্রসারণ দেবে সেই ক্ষেত্রে আবার ভিন্ন হয়। সেই ক্ষেত্রে খুব একটা ইন্টারেস্টিং টপিক জিনিস শিখেছিলাম যে ইনিশিয়ালি কার তাপমাত্রা কত থাকলে মানে কে বেশি তোমার বেশি প্রসারিত হবে, সেটা আমরা খুব সুন্দর করে ব্যাখ্যা করেছিলাম শুধু একটা লেকচারে। তারপরে শিখেছিলাম টেম্পারেচার স্কেল, আর একটা স্কেল থেকে আরেকটা স্কেলে তুমি কীভাবে টেম্পারেচার, একটা স্কেলে টেম্পারেচার দেওয়া থাকলে আরেকটা স্কেলে তুমি টেম্পারেচার কীভাবে কনভার্ট করবো তার কিছু হিসাব দেখিয়েছিলাম। তো আজকে আমরা কয়েকটা ম্যাথ করবো। তার আগে আমি যদি ফর্মুলাগুলো আবার রিভিউ করতে চাই, লাইক তুমি যদি একটা বস্তুকে হিট দাও, একটা লম্বা একটা দণ্ডকে তুমি যখন হিট দাও তখন তার কিছু পরিমাণ তার দৈর্ঘ্য বৃদ্ধি পায়, তাহলে ইনিশিয়াল দৈর্ঘ্য যদি L1 হয় আর মানে সম্পূর্ণ দৈর্ঘ্য যদি L2 হয়, মানে তাপ দেওয়ার পরে লাইক আমার বিটা আমার L1 আর এসিটা তোমার L2, তাহলে তুমি L2 মাইনাস এই কতটুকু বৃদ্ধি পাইছে তুমি তার বৃদ্ধি তাহলে দেখবে বিসিটুকু বৃদ্ধি পাইছে, সেটি হবে L2 মাইনাস L1। তাহলে আমার একটা রাশি পড়েছিলাম, সেটি দৈর্ঘ্য প্রসারণ সহক, তাকে লিখতাম আলফা দ্বারা। আলফা ফর্মুলা ছিল ডেল্টা এল, বা এটাকে আমি বলি ডেল্টা এল, মানে কতটুকু বৃদ্ধি পাইছে সেটি ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য মানে L1 ইন্টু তাপমাত্রা পার্থক্য T2 মাইনাস T1। অনেক সময় এটা T2 মাইনাস T1কে তুমি বইয়ে দেখবা ডেলটি দ্বারাও লিখছে। ওকে, আবার আরেকটা শিখেছিলাম যদি তোমার ক্ষেত্রফল বৃদ্ধি পায় তাহলে আমার সেই ক্ষেত্রে ক্ষেত্রফল প্রসারণ সহক, সেটা ছিল আমার বিটা, সেটা ছিল আমার ডেল্টা এ, কতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে। ডেল্টা এটা ছিল আমার ডেল্টা এ ছিল A2 মাইনাস A1। ওকে, তাহলে এখানে ছিল আদি ক্ষেত্রফল ইন্টু T2 মাইনাস T1। অথবা যদি তোমার আয়তন বৃদ্ধি পায় তাহলে একটা সংজ্ঞা ছিল আয়তন প্রসারণ সহক, সেটা গামা ছিল, এটা ছিল ডেল্টা ভি, এবং এটা ছিল আমার V1 আদি আয়তন ইন্টু T2 মাইনাস T1। প্রত্যেকটারই তোমার একক ছিল পার কেলভিন, মানে আলফা বিটা গামা তিনটার একক ছিল পার কেলভিন। এবং আলফা বিটা গামার মধ্যে একটা সম্পর্ক ছিল, লাইক আমার আলফা ছিল গামা বাই 3 এবং বিটা ছিল গামা ছিল 3 আলফা এবং বিটা ছিল 2 আলফা। ওকে, এই ফর্মুলাগুলো ছিল। আজকে আমি এই ফর্মুলা দ্বারা দুই একটা ম্যাথ করাবো, ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করাবো। ওকে, আসো। প্রথম প্রবলেমটা যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি পিতলের দণ্ডের দৈর্ঘ্য 2 মিটার 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর দৈর্ঘ্য 200.38 সেন্টিমিটার হলে পিতলের দৈর্ঘ্য প্রসারণ সহক কত। তাহলে দেখো তোমার আদি দৈর্ঘ্য ছিল L1, এটা 2 মিটার, আবার L2 ছিল আমার 200.38 সেন্টিমিটার। তাহলে দেখো আবার T1 ছিল 0 ডিগ্রি সেলসিয়াস এবং T2 ছিল আমার 100 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আমাকে বের করতে বলছে আলফা ইকুয়াল হোয়াট।
আর দৈর্ঘ্য প্রসারণ সহ কত হবে সেটা আমাকে বের করতে বলছে। ওকে, তাহলে আমার কি কি লাগবে, আমার ফর্মুলাটা তুমি আগে লেখো। তোমার লাগবে হচ্ছে আলফা ইকুয়াল ছিল হচ্ছে ডেল্টা এল L1 T2 মাইনাস T1। এখন T2 মাইনাস T1 বের করো, T2 মাইনাস T1। এখন যেহেতু তাপমাত্রা পার্থক্য সব স্কেলে সমান, তাহলে আমি এখানে সরাসরি বিয়োগ করব 100 মাইনাস 0 ডিগ্রি সেলসিয়াস বা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস অথবা হচ্ছে 100 কেলভিন, কারণ ডেল্টা টি আমার সব স্কেলে আমার সমান, এটা অনেকবার আমি বলেছি। এখন ডেল্টা এল যদি তুমি বের করতে চাও, ডেল্টা এল কত হবে আমার দেখো, আইদার তুমি এটাকে সেন্টিমিটার নিবা কিংবা এটাকে মিটারে নিবা ফার্স্টে। তাহলে আমার হবে হচ্ছে দেখো 200.38 মাইনাস 200 ইকুয়াল হবে 0.38 সেন্টিমিটার, অথবা হবে হচ্ছে 0.38 ইন্টু 10⁻⁻2 মিটার। ওকে, এটা ছিল আমার ডেল্টার মান, ডেল্টা এল এর মান। ওকে, তাহলে আমি এখন সবগুলো মান বসাই দিব। ডেল্টা এল এর মান পাইলাম হচ্ছে 0.38 ইন্টু 10⁻2, L1 এর ভ্যালু হচ্ছে আমার 2 আর ডেল্টা টির ভ্যালু হচ্ছে আমার 100 কেলভিন। তাহলে তুমি যদি সব ক্যালকুলেট করো তাহলে এখানে তুমি পাবা হচ্ছে 19 ইন্টু 10⁻⁻6 একক কি পার কেলভিন। ওকে, তুমি ইজিলি হচ্ছে এটা বের করে ফেললাম, এটা হচ্ছে আলফা। ওকে, খুবই সহজ ম্যাথ। আবার যদি তোমাকে সেম ম্যাথে তোমাকে বলে বিটে এবং গামা বের করতে, তোমাকে যদি বলতো কোশ্চেনে যদি বলতো দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্রফল প্রসারণ সহগ এবং আয়তন প্রসারণ সহগ বের করো, তাহলে তুমি আগে আলফা বের করতা, তাহলে গামা কত পেতা, গামা পেতা হচ্ছে 3 আলফা, তাহলে 3 দ্বারা গুণ করতা, 3 ইন্টু 19 ইন্টু 10⁻⁻6 পার কেলভিন। আবার বিটা সমান সমান হতে হচ্ছে 2 আলফা 2 ইন্টু 19 ইন্টু 10⁻⁻6 পার কেলভিন। খুবই সিম্পল একটা ম্যাথ। ওকে, আই হোপ সবাই বুঝছো। পরে ম্যাথে দেখি, পরে ম্যাথটা আমার 2 নম্বর ম্যাথ যেটা ছিল, ওকে, ছিল হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি সীসার গুলির আয়তন 2.5 ইন্টু 10⁻⁻6 মিটার কিউব, 98 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর আয়তন বৃদ্ধি 0.021 ইন্টু 10⁻⁻6 মিটার কিউব। সীসার আয়তন, ক্ষেত্র ও দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় করো। দেখো, তাহলে দেখো আমি কিন্তু প্রথমে এটা দৈর্ঘ্য প্রসারণ সহগ শুরুতে বের করে ফেলতে পারবো না, কারণ আমাকে আয়তন দেওয়া আছে। এখন কী কী দেওয়া আছে আমি যদি লিখতে চাই, সেটা হচ্ছে আয়তন দেওয়া আছে, আদি আয়তন সেটা হচ্ছে V1, সেটা হচ্ছে আমার 2.5 ইন্টু 10⁻⁻6 মিটার কিউব। এই জিনিসটা দেখো, এটা কিন্তু তোমার V2 না, এটা তোমার আয়তন কতটুকু বৃদ্ধি পাইছে সেটাই তোমার দেওয়া আছে, মানে ডেল ভিটাই আমার দেওয়া আছে হচ্ছে 0.021 ইন্টু 10⁻⁻6 মিটার কিউব। আদি টেম্পারেচার আমার কত ছিল, যেহেতু এটা সেলসিয়াস তাহলে তুমি থেটা লিখতে পারো, থেটা হচ্ছে 1 ছিল হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, থেটা 2 হচ্ছে আমার 98 ডিগ্রি সেলসিয়াস।
তাহলে আমাকে এখান থেকে ফার্স্টে কী বের করে ফেলতে পারবো? অবশ্যই গামা বের করে ফেলতে পারবো আগে, কারণ আমাকে গামা বের করে তারপর আলফা এবং বিটা বের করতে হবে। মুছে দিলাম। দেখো আমার ফর্মুলা কি ছিল? ফর্মুলা ছিল হচ্ছে গামা সমান সমান ডেল ভি V1 ইন্টু T2 মাইনাস T1। এখন যদি আমি এটা ফার্স্টে বের করি, আমি বের করবো কত? থেটা 2 মাইনাস থেটা 1 মানে হচ্ছে 98 মাইনাস 0 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে 98 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে ডেল থেটা। আর যেহেতু তাপমাত্রা পার্থক্য, তাহলে ডেল থেটা হচ্ছে এবং ডেল টি বা কেলভিন স্কেল আমার একই হবে। এটা হবে হচ্ছে 98 কেলভিন। ওকে, এটা অনেকবার বলেছি। তাহলে গামার ভ্যালু কত হবে আমার? ডেল ভির মান কত ছিল? 0.021 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। V1 এর মান ছিল হচ্ছে 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, আর এটা হচ্ছে 98। তাহলে তুমি যদি ক্যালকুলেট করো এটা, তুমি পাবা হচ্ছে 85.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 একক কি? পার কেলভিন। ওকে, এটা গামা। এখন যদি আমি গামা পেয়ে যাই, তাহলে ইজিলি আমি আলফা বের করে ফেলতে পারবো, কারণ আমরা জানি হচ্ছে গামা সমান সমান 3 আলফা, আলফা সমান সমান হবে হচ্ছে গামা বাই 3। তাহলে গামা বাই 3 মানে 85.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 বাই 3। তুমি আলফার মানটা পাবা হচ্ছে 28.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 পার কেলভিন। এখন আলফার মান পেয়ে গেলে তুমি ইজিলি বিটার মানটা পাবা, কারণটা হচ্ছে আমরা বিটা সমান সমান জানি হচ্ছে 2 আলফা। তাহলে বিটা সমান সমান হবে 2 ইন্টু আলফার মান একটু আগে বের করেছি, সেটি ছিল 28.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। তাহলে এটা হবে হচ্ছে 57.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 পার কেলভিন। ওকে, খুবই সিম্পল একটা ম্যাথ। আলফা বিটার গামা ভ্যালু তুমি খুব ইজিলি বের করে ফেলতে পারো। তোমাকে আগে দেখতে হবে দুটো জিনিস খেয়াল করতে হবে ফার্স্টে, যে তোমাকে কোন এককে দেওয়া আছে, মিটার না সেন্টিমিটারে দেওয়া আছে, সব কিছু মিটারে করবা। আর এখানে তুমি হচ্ছে এটা কেলভিন স্কেলে, অথবা তুমি যে এখানে যদি ফারেনহাইটও দেওয়া থাকতো, তাহলে তুমি যদি তাপমাত্রা পার্থক্য বের করতা, ওটাই তোমার T2 মাইনাস T1 হয়তো। কারণটা কি? তাপমাত্রা পার্থক্য আমার সব স্কেলে সমান। এখন এই যে বের করলাম যে আলফা বিটা গামা, এগুলোর ফিজিক্যাল মিনিংটা কি? আমি বলেছিলাম যে এগুলোর ফিজিক্যাল মিনিং ক্লাসে আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি। গামার ফিজিক্যাল মিনিং হচ্ছে যে কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়ালে তার আয়তন কতটুকু বৃদ্ধি পাবে। ওকে, তাহলে দেখো এই যে আমার গামার ভ্যালুটা আমি এটা পেলাম 85.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 পার কেলভিন। এর মানে হচ্ছে তুমি, এটা কার দণ্ড ছিল? এটা সীসার গুলি ছিল। যে সীসার একটা গুলির একটা তাপমাত্রা তুমি যদি হচ্ছে 1 কেলভিন বাড়াই দাও, তাহলে তার কতটুকু তোমার আয়তন বৃদ্ধি পাবে? এতটুকু তোমার আয়তন বৃদ্ধি পাবে। কিন্তু কথা হচ্ছে তোমার ইনিশিয়ালি সীসার দণ্ডটার আয়তন থাকতে হবে 1 মিটার কিউব। কারণটা হচ্ছে সংখ্যাটা ছিল আমার এরকম, যে গামা সমান সমান ছিল হচ্ছে ডেল ভি V1 ইন্টু ডেল টি, মানে হচ্ছে একক আয়তনের নিচেগুলোকে একক ধরবো, তাহলে V1 ধরবো হচ্ছে 1 মিটার কিউব, আর ডেল টি ধরবো হচ্ছে আমার কত? আমার 1 কেলভিন। ঠিক আছে, তার মানে হচ্ছে একক আয়তনের 1 মিটার কিউব আয়তনের সীসার কোনো একটা গুলির তাপমাত্রা তুমি যদি 1 কেলভিন বাড়াও, তাহলে দেখো এই মানগুলো এখানে বসালে কত পাচ্ছ? গামা সমান সমান ডেল ভি পাচ্ছ। তাহলে এখান থেকে আমি সংজ্ঞাটা অ্যাকচুয়ালি দেই, সেটি হচ্ছে যে 1 মিটার কিউব আয়তনের কোনো একটি সীসার গুলির তাপমাত্রা তুমি যদি 1 কেলভিন বাড়াও, তাহলে তার আয়তন বৃদ্ধি পাবে হচ্ছে, দেখো যেহেতু ডেল ভির মান গামার সমান, তাহলে গামার মান যেটা, তাহলে গামার মান যদি আমি এখানে বসাই, তাহলে ডেল ভির মান হবে হচ্ছে 85.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। এটা কিন্তু সবার ক্ষেত্রে না, এটা হচ্ছে যখন V1 হবে হচ্ছে 1 মিটার কিউব আর ডেল টি যখন হবে হচ্ছে 1 কেলভিন। কারণটা কি? তখন এই ডেল ভি এবং এই ডেল ভির মধ্যে তুমি গুলাই ফেলবা, জাস্ট এই সংজ্ঞা দেওয়ার জন্য শুধু বলতেছি আর কি, মানে ফিজিক্যাল মিনিং বোঝার জন্য। যে এই যে রেজাল্টটা পেলাম, তার মিনিংটা হচ্ছে যে যখন তুমি 1 মিটার কিউব সীসার
গুলির আয়তন তুমি যখন 1 কেলভিন বাড়াই দিবা তখন তার আয়তন বৃদ্ধি হবে এত মিটার কিউব। ওকে, খুবই সিম্পল। তাহলে এটা ছিল ফিজিক্যাল মিনিং। ওকে, ভেরি গুড, আই হোপ বুঝছো এই দুটো ম্যাথ। তাহলে ঈদের মধ্যে হচ্ছে সবাই একটু মানে ঘোরাঘুরি কম করার চেষ্টা করো, আর বাসায় বাইরে না যাওয়াটাই বেটার। একটা ঈদ তোমার বাসায় করো, কারণটা হচ্ছে তোমার বাসায় থাকাটা খুবই জরুরি এখন করোনার সময় বাইরে। আর যদিও খুব মানে যাইতে মন চায় তাহলে হচ্ছে খুব সাবধানে যাবা, তোমার হচ্ছে মাস্ক পরে যাবা, তারপর হচ্ছে তোমার বাইরে থেকে এসে তুমি আগেই হচ্ছে সব কিছু সাবান দিয়ে পরিষ্কার করে তারপর তুমি রুমে ঢুকবা, এবং খুবই সাবধানে, বাইরে গেলে কখনো মাস্ক খুলবা না, ঠিক আছে? আর একটু লোকজন থেকে দূরে দূরে থাকবা। এখন বিনোদন কিন্তু যাওয়ার কোনো দরকার নাই, এইটা একটু বাসায় করো। তাহলে ঈদের পরে আমরা হচ্ছে আরও ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আমরা হচ্ছে এখানে আসবো, এবং আরও অনেক কিছু অনেক ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করবো। সেই পর্যন্ত ভালো থাকো, স্টে হোম, স্টে সেফ।